এটা আপনাকে নিষ্পুষ্ট হয়ে কথা বলতে হবে। আজকে তো সকালবেলা আমি আপনাদের সাথেই ছিলাম, আপনারা এখানে ছিলেন। আমার মনে হয় গত 5 বছরের আমার এইরকম জোরে এত শক্তিশালী অনুভব করি নাই। এটা বারবার আমাদেরকে একটা সতর্ক বার্তা দেয়া আছে। ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার সেইলের দিকে আমরা থাকি। সেখানে যদি আমাদের এই অবস্থা, তাহলে যেখানে অরিজিনেট করে নিউক্লিয়র, সেখানে আরো অনেক শক্তিশালী হয়। বারবার যে আমাদেরকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে, এইটা কিন্তু আমাদের আসলে বিবেচনায় রেখে প্রস্তুতিটা নেওয়া। যেমন ধরেন, আজকে আমি আপনাদের সাথে যে অনুষ্ঠানে ছিলাম, সেখানে দ্রুততার সাথে নেমে আমি একটা খোলা জায়গায় দাঁড়াতে পেরেছি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোলা জায়গায় দাঁড়ানো হয়, খোলা কোনো জায়গায় আমরা ঢাকা শহরে সূর্য ভবন হবে কি হবে না সেই বিতর্কে আসলে কোনো নাম নেই। তার কারণ হচ্ছে এই দেশের মানুষকে হয় আপনার উপরের দিকে যেতে দিতে হবে, অথবা আপনাকে সমান্তরালে যেতে দিলে আপনার যেই পরিমাণ কৃষি জমি জলাশয় করা হবে, তার থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা উপর দিকেই যাবো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের বিল্ডিং কোড গুলা এখনকার বিল্ডিং গুলো মেনে চলছে। প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজস্থান পরিসংখ্যানে বলে 90%-ই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এইরকম ভূমিকম্প যদি এটা অবশ্যই আশঙ্কার কথা। আমি কোনো স্বস্তির কথা শোনাতে পারছি না। সতর্কবাণী এবং ভবিষ্যতে জন্য প্রস্তুতিটা আরো অনেক আগে শুরু হওয়া উচিত ছিল, কিন্তু আর দেরি না করে এখনই শুরু করাকে, পুরোনো বিল্ডিং গুলোকে মজবুত করার একটা প্রকৌশলগত সমাধান আছে এদিকে যাওয়া, আর জলাশয়ে হাত না দেওয়া, আর পাহাড়ে হাত না দেওয়া। রাস্তাটা তো লাগবেই, রাস্তা না হলে কেমন করে চলবে? সুতরাং পাহাড়টা এই যে এখানে 6 লেন করেন, সেখানে 6 লেন করেন, এই 6 লেন করতে গিয়ে আমরা আমাদের যে প্রাকৃতিক রক্ষা বহু আছে সেগুলো যে ভেঙে দিচ্ছি, এটা যে ভাঙা যাবে না, এইটাও মানুষকে বোঝানো এই কাজগুলো করতে হবে। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরোনো ঢাকা। তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বিল্ডিং, এই বিল্ডিং গুলোকে আমাদের যেটা বলে যে আবার এক ধরনের প্রযুক্তিগত সমাধানের দিকে নিতে বাধ্য করে, এবং আর জলাশয়ে হাত না দেওয়া, আর পাহাড়ে হাত না দেওয়া। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের দুর্যোগের প্রস্তুতিও বাড়ে। আপনি যত নিয়ম কানুন মেনেই সবকিছু করেন না কেন, তারপরেও দুর্যোগ যখন তার অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, তখন আপনি আসলে করবেন নাকি? আমরা দেখি যে একটা সাধারণ অগ্নিকাণ্ডেও, সাধারণ বলবো না, একটা বড় ধরনের অগ্নিকাণ্ডেও যদি আমাদের ফায়ার সার্ভিস যখন যায়, তাদের ভলান্টিয়াররাও হতে পারে। তার মানে আমাদের প্রশিক্ষণের আরো বেশি প্রয়োজন আছে। আমাদের অগ্নি ঝুঁকি আর ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় রেখে আমার মনে হয় 3 বছরের একটা কর্মসূচি এখানে আমাদের ঘাটতি আছে, সেগুলো